সমস্যা নেই, আমি বাড়িতে বসে খাচ্ছি তাতেই যত সমস্যা। আমারও সময় আসবে। সব ফেলে ফেলে দিচ্ছে, এই দেখি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। তো আজকে বুধবার, আর বুধবারের ব্লগটা আমি শুরু করছি একদম ঠাকুরঘর দিয়ে। তো তখন বাজে 10:30 কি 11টা এরকম হবে। স্কুল থেকে এসে একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করছিলাম, তারপর খেয়ে দিয়ে চান টান করে চলে এলাম ঠাকুরঘরে, পুজো করে নিই, তারপর অন্যান্য সব কাজ হবে। যদিও আজকে চানটা আমি একদম তাড়াতাড়ি করে নিয়েছি, বলতে পারো আমি ভোর ভোর চানটা করে নিয়েছি। মানে যে করে বিকেলবেলা চান সে করে নিয়েছি একদম সকালবেলা। সকাল বলবো না আর কি বলবো। তো যাই হোক, মা তো সকালবেলা যেমন পুজো করে নিয়েছে, আর আমি যেমন চান করার পর ভোলে বাবাকে জল বেলপাতা ফুল দিই, তেমনভাবে পুজো করে তারপর অন্যান্য সব কাজ করব। তো চলো পুজো করে। তো পুজো করার পর চলে এলাম রুমে। তো এবার একটু লাগাবো ক্রিম, আর গরমে কি ক্রিম লাগাই বলো তো, যাই লাগাই একটু পরে ঘেমে তার জল হয়ে যাচ্ছে। আমি শুধু ভাবি কি সুন্দর সবাই সানস্ক্রিন মেখে বাইরে যেতে পারে, বাট আমি সানস্ক্রিন মেখে বাইরে তো যাওয়া দূরের কথা, সানস্ক্রিন মাখছি ঘেমে যাচ্ছি। তো যাই হোক চল। এই দিকের মার এখনো চলছে রান্না। এখানে হচ্ছে মাছের টক, এটা তো মনে হয় মুড়া আর লেজা, হ্যাঁ। আর এখানে মাছ ভাজা বেটার জন্য তোলা আছে। আর এটা কি হবে তোমার? কিছু তরকারি, আলু পোস্ত। বেটা দিয়েছ নিশ্চয়ই? শুধু আলু পোস্ত হবে। এমনি কেটে ও এরকম কেটে দিচ্ছে। এক্ষুনি দাদুনের সঙ্গে গিয়ে চিপসের প্যাকেট কিনে নিয়ে এসেছে। এখন তো তখন 5:30 পেরিয়ে গেছে বললেই চলে। জাস্ট পরিয়ে উঠে আমি এখানে বিনুনি করছি। অনেক দিন পর চুলে দুপাশে বিনুনি করছি। এই দুপাশে বিনুনি করতে করতে একটা কথা ভাবছিলাম, জানো তো, যখন প্রথম ব্লগ করি, প্রথম নয়, ব্লগের মাঝামাঝি সময়, আজ আমার 2 বছরের বেশি হয়ে গেল চ্যানেলটা। তো সেই সময় কমেন্ট করতো যে দুপাশে বিনুনি করে যেন আমি একটা বাজার করার ব্লগ বা ভিডিও আপলোড করেও ছিলাম, আমার চ্যানেলে এখনও আছে। তো এতক্ষণ পরে গিয়ে মায়ের আমার সময় হয়েছে আমার জন্য। সত্যি কথা বলতে আমার জন্য কারোরই সময় হয় না। দেখো, আমি সব রান্না মোটামুটি নিজে করতেই পারি, আর সর্বত্র পারবো না এটা কোনো কথাই নয়, বাট মায়ের হাতে রান্না বলো, মায়ের হাতে কোনো জিনিস তৈরি করা একটা আলাদা স্বাদ। তো আমি পড়িয়ে উঠেই মাকে বলছিলাম, মা একটু শরবত করে দাও না, ভীষণ শরবত খেতে ইচ্ছে করছে। আর গাছের লেবুগুলো দেখে তো আরও খেতে ইচ্ছে করছে। আর সত্যি কথা বলতে লেবু শরবত আমি খুব খেতে ভালোবাসি আমার মায়ের হাতে। আগে আমার সকালটা শুরুই হতো মায়ের হাতে এই লেবু শরবত খেয়ে। অনেক কিছুদিন হলো বা 1 বছরের মতো হতে গেল সেভাবে সকালটা শুরু হয় না, কারণ মায়ের সকালটা এখন আরও ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু হয়। কারণ আগে তো 2টো বাচ্চার ঝামেলা ছিল, এখন 3টে বাচ্চার ঝামেলা। তো বলবো না আর কি বলো, আমি তো সকালবেলা বেরিয়েই যাই, পুরোটাই মা সামলায়, মানে বেটার সব কিছুই তো মাই সামলায় সকালটা। হ্যাঁ, এবার স্কুল থেকে চলে এলাম, বেটা এবার আমার কাছে সারাক্ষণ, আর সে কোথাও। তো সারা বিকেলটা আজকে ছাদে ছিলাম, ছাদে বেশ ফুরফুর করে হাওয়া বইছে। তো মানে দুপুরবেলাটা যদিও গরম ছিল, দুপুরবেলাটা যদিও গুমোট ভাবটা ছিল, তবুও তোমার দুপুর বলতে কি 5:30, হ্যাঁ 5:30 পৌনে 6টা পর্যন্ত গুমোট ভাবটা ছিল। তারপরে ছাদে একটু ফুরফুর করে, মানে ছাদে গেলাম, দেখলাম ফুরফুর করে হাওয়া বইছে। তো বেটাকে নিয়ে ছাদেই ছিলাম। তারপরে ছাদ থেকে এসে বেটার খাওয়া তৈরি করে বেটাকে খাইয়ে, বেটু এখন আছে দিদুনের কাছে, মা নিচে আছে, বেটু দিদুনের কাছে আছে, আর আমি এই যে আমার ম্যাগি করে নিয়ে বসছি। তো বেটুকে একটু ম্যাগি দিয়ে এসেছি, বেটু খাবে, যদিও আর ম্যাগি খাবে না, তাও ওকে একটু যেহেতু করেছি আমি খাবো, বেটু খাবে না তা কখনো হয়, তো দিয়ে এসেছি বেটুকে। আর আমার ভাই তো এসেই চলে গেছে খেলতে, তো খেলে আসুক, ও খাবে মনে হয় ম্যাগি, আবার ম্যাগি করতে হবে, দেখা যাক কী হয়। ওর জন্য, আমার ভাইয়ের জন্য রান্না করেছে সব থেকে টাফ ব্যাপার। ম্যাগিতে জল হয়ে গেল, ম্যাগি বেশি শুকনো হয়ে গেল, তাই জন্য আমি আগে থেকে করিনি, ও খেলে আসুক, কী করে না করে দেখা যাক। তো আর কিছু বলবো না ভিডিওতে, আমার ভিডিওতে কিচ্ছু বলবো না, উত্তম মধ্যম আমি ঝাড় খাচ্ছি। এখন একটু দিন চেপে যাই, যখন 2-3 দিন দেখবে ভিডিওতে কিচ্ছু বলা হচ্ছে না, তখন আবার ভিডিও দেখা বন্ধ করে দেবে, তখন আবার জানবো। তো যাই হোক তো চলো খেয়ে নিই। তবে নিচে কিন্তু একটু হাওয়া লাগছে না, এই যে বারান্দায় বসে আছি একটু হাওয়া লাগছে না, ছাদে গেলে যদি একটু হাওয়াটা পাই তো খেয়ে দিয়ে আবার ছাদে চলে যাবো।
তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাচ্ছি দেখলেই তো হিংসে, মানে নিজে খাবে কোনো কোনো এ নেই, আমার খাওয়া দেখলেই হিংসে। আমার খাওয়া নিজে খাচ্ছে তাতে কোনো রাগ নেই, যে নিজে খাচ্ছে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, জন্মদিন বাড়ি সব জায়গায় খাচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। আমি বাড়িতে বসে খাচ্ছি তাতেই যত সমস্যা। আমারও সময় আসবে। তো এটা সে আইব্রো করার জন্য নিয়েছিলাম। আমার মেয়েরা একটা একটা পার্ট সব ফেলে ফেলে দিচ্ছে। এই যে দেখি, এই যে সব পার্টসগুলো খুলে 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 ফেলে দিচ্ছে। এর মোটা পড়ে আছে, ওখানে একটা পড়ে আছে, মানে এ আর গোটা থাকবে না, এ গেল, এর মানে শেষ অবস্থা। মামা দাও না, রেখে দেই, একটু পরে দিয়ে দেবে তো, একটু পরে দিয়ে দেবে। ঘাড় নাড়ছে, একটু পরে দিয়ে দেবে, সত্যি তো? ঘাড় নাড়ছে না, ও একটু খেলার পরে দিয়ে দেবে ঠিক কথা, কিন্তু আবার নিয়ে নেবে। হ্যাঁ, আবার ঘাড় নাড়ছে, মানে ও দিয়ে দেবে আবার নিয়ে নেবে, ঘাড় নাড়ছে তাই। এই যে আর একটা এখানে পড়ে আছে, বাবা দিয়ে দিয়েছে, বলেছিল একটু পরে দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে মেয়ে আমার। এরপরে আবার কখন নেবে, কখন আক্রমণ করবে আমি জানি না, সত্যিই জানি না। ওই ব্যাটারি কোথায় মাম্মা? এর ব্যাটারি ছিল, ব্যাটারি কই? ব্যাটারি কই মাম্মা? এই মাম্মা ব্যাটারি কই রে? না এইটা ব্যাটারি নয়, সাদা সাদা, এতটা এতটা সাদা মাম্মা, সাদা কালারের। না এটা নয়, এটা না, সাদা রঙের, সাদা রঙের। না ওটা সাদা রঙের, কিন্তু সাদা রঙের ব্যাটারি, ছোট ছোট। এটা কই? থাক বদমাস, এই যে করছে। কোথায়? খুঁজে আনো, খুঁজে আনো, খুঁজে আনো, কোথায় রেখেছো? খুঁজে আনো, কোথায় রেখেছো? খুঁজে আনো, কোথায়? নিয়ে আয়, নিয়ে আয়, কোথায় রেখেছিস? খুঁজে আন। ওই যে দেখো, ওই যে ব্যাটারি, ওই জন্য বলছে। এই যে ব্যাটারি, আয় আস্তে আস্তে, উঠে বসো, উঠে বস। না এটা গুছিয়ে নি, তারপর কথা বল। তো এটা বেটার সামনেই সুস্থ অবস্থায় আপাতত রাখছি। এর আর কদিন আয়ু আছে, সত্যি আমি জানি না এর আর কদিন আয়ু আছে। এর শেষ পরিণতি যে কবে হয়ে যাবে আমি সত্যিই জানি না। তাই ভালো করে একটু ছবি ভিডিও করে রেখে দিচ্ছি। এর শেষ কার্য হওয়ার পর আমি দেখবো একে। দিদি কই? দিদিকে ডাকছে, দিদি। তো বেটুকে পড়িয়ে উঠে তারপর বেটুকে নিয়ে একটু ছাদে ঘোরাচ্ছিলাম। নিচে এসে এখানে আমি বসেছি সাজাতে, ভাবলাম একটু ভিডিও করি আর তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করি। তো এইগুলো না আমি সেই কিনেছিলাম, সেই যখন 7-8-এ পড়তাম, এরকম অনেকগুলো কেনা ছিল। তো এগুলোকে কি বলে আমার ঠিক মনে নেই, পাজেল মতো বলে, সাজাতে হয়। তো একটা ছবি থাকে পেছনে, সেটার মতোই সাজাতে হয়। এখানে কুকুর আছে, তো কুকুরটা আমি হাফটা সাজিয়ে নিয়েছি, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। হাফটা সাজানো হয়ে গেছে, এখন হাফটা বাকি আছে। তো এগুলো তখন সেই 10 টাকা মতো নিত, হ্যাঁ 10 টাকা এরকমই নিত। এর থেকে বড় একটা ছিল, সেটা মনে হয় 20 টাকা, এটা 10 টাকা করে নিত। অনেকগুলো ছিল, এটাই লাস্ট পর্যন্ত এখনও দেখতে পাচ্ছি। আরগুলো যে কোথায় আছে এখনও জানি না, কারণ আমার ভাই তো তখন খুব শান্ত ছিল। তখন কেন, এখনও খুব শান্ত আছে না, তাই জন্য কোনো জিনিস তো গুছিয়ে রাখার উপায় ছিল না। তো যেগুলো হাতের কাছে পেতো তার তো একদম দফা রফা করে দিত। এখন অবশ্য আমার ভাই একা নেই, আরও একজন সঙ্গে আছে, ওই যে আমার বেটু। তো এখানে আমি সাজাচ্ছিলাম, আর ওখান থেকে ভাবছিল কখন ওটা আমি ছেড়ে দেব, ও এটার উপর এসে আক্রমণ করবে। তো যাই হোক, আমি এখন আক্রমণ করতে দেব না, আমি এটাকে সাজাবো। তো এটা সাজাতে সাজাতে একটা জিনিসই আমি ভাবছিলাম, একটা জিনিসই আমার মাথায় চলছিল বা ঘুরছিল, যাই বলতে পারো। তো কোনো সাজানো জিনিস ঘাঁটতে বা লণ্ডভণ্ড করতে 1 সেকেন্ডও সময় লাগে না, বাট ওই লণ্ডভণ্ড বা এলোমেলো জিনিসটাকে সাজাতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আমাদের, আর সেই সময়টা আমরা ঠিক দিতে চাই না। এই ধরো কোনো সম্পর্ক যেখানে একটু কথা বললেই সমস্যার সমাধান হয়ে যায়, সেই একটু সময়ই যেন আজকালকার দিনে আমাদের কাছে আর হয়ে ওঠে না। সেই একটু সময়ই যেন বের করা আমাদের কাছে খুব কষ্টকর হয়ে ওঠে। তো আমি এটাই বলবো, প্রত্যেকটা সম্পর্কে বলো, সে যেই সম্পর্ক হোক না কেন, প্রত্যেকটা সম্পর্কে না সময় দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। আমি আমার
কথা বললাম, এবার জানি না তোমরা আমার সঙ্গে একমত হবে কি না, বাট আমার এই কথাটাই বারবার মনে হয়, যতই কাজ থাকুক, যতই ব্যস্ততা থাকুক না কেন, দিনের শেষে না প্রতিটা সম্পর্কের জন্য একটু হলেও সময় বাঁচিয়ে রাখ। আমরা প্রত্যেকেই এখন যে যার নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, খুবই ব্যস্ত। হয়তো সম্পর্কটা পুরনো হয়ে গেছে বলে, বা সম্পর্কটা আজ অনেক বছর হয়ে গেছে বলে সেই সম্পর্কে হয়তো আর নতুন কিছু বেঁচেই নেই, তাই জন্য হয়তো আমরা নতুন কিছুর পেছনে দৌড়াচ্ছি, পুরনো সম্পর্কটাকে আমরা সময় বলো বা পাত্তা বলো দিচ্ছি না। বাট একটাই কথা বলবো, এই ভুলটা করো না, কারণ বিরিয়ানি একদিনই ভাল লাগে, প্রতিদিন সেটা স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকারক, আর প্রতিদিন সেটা ভাল লাগবে না। আর আমাদের মতো মধ্যবিত্ত মানুষের ঘরে ডাল ভাতটাই প্রতিদিনই মানানসই, বিরিয়ানিটা প্রতিদিন মানানসই নয়। ডাল ভাত প্রতিদিন খাও, তাতে দেখবে সুস্থ থাকবে, শরীর ভালো থাকবে। হ্যাঁ, এক আধ দিন বিরিয়ানি সেটা মানাই যায়, এই কথাটা বললাম কারণ হ্যাঁ, এক আধ দিন ব্যস্ততার মাঝে কথা বলতে পারোনি বা সময় দিতে পারোনি, ঠিক আছে, বাট সেটাকে অবহেলা দিনের পর দিন এভাবে ফেলে রেখো না। তো দেখো, কথা বলতে বলতে এটা আমার পাজলটা সাজানো হয়েই গেছে, তো চাইলেই আমরা সাজাতে। তো এইদিকে বসে বসে পাজলটা আমি সাজাচ্ছিলাম, আর আনলাতে আমার ভাইয়ের যত প্যান্ট জামা ছিল আমার বেটু সব নামিয়েছে, এপাশে বসে বসে নামিয়ে, এদিকে এপাশে বসে বসে নামিয়ে। ওই যে বললাম, বিরিয়ানির পেছনে ছোটাছুটিতে ডাল ভাতটাকে অবহেলা করো না, প্রতিটা সম্পর্কে না সময়টা খুব জরুরি। রাগ, অভিমান, ঝগড়া, অশান্তি তো থাকবেই, আর নিজেদেরকে ঠিক থাকতে হবে। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগের মধ্যে কিছু একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। গুড নাইট, বাই। এখন আমাকে এগুলো বসে বসে গোছাতে হবে।